জননিরাপত্তা বিবেচনায় জনগণের যান মালের নিরাপত্তার জন্য স্বাধীনভাবে জনগণ ডাক্তারের কাছে যাবে, হসপিটালে যাবে, গাড়িতে চড়ে ঢাকা থেকে বাড়ি যাবে, বাড়ি থেকে ঢাকা আসবে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া স্বাভাবিকভাবে চলবে। এই যে মিনিমাম বেঁচে থাকার অধিকার, আমি বলছি না যে রাজনৈতিক স্বাধীনতা, সমালোচনার স্বাধীনতা, এটা বাংলাদেশের জনগণ শীঘ্র পাবে না। মিনিমাম রাস্তাঘাটে একটু শান্তিতে হাঁটবে, ডাক্তারের কাছে যাবে, চিকিৎসা হলে বাড়ি যাবে, এই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করুন, নইলে উপায় নাই। কি করছে দেখেন ভাই, আমাদেরকে তো বাঁচতে হবে, এদেশের জনগণকে তো রাস্তায় বের হতে হবে, গাড়িতে চড়ে ঢাকা থেকে শরীয়তপুর যেতে হবে, শরীয়তপুর থেকে ঢাকা যেতে হবে, তাই না? কিন্তু কি করছে? তারেক রহমানের নির্দেশে বিএনপি সন্ত্রাসীরা রাজপথে নেমেছে। তারেক রহমান বলেছে 5 আগস্টের পর জুলাই বিপ্লবে তো রাস্তায় নামতে পারোনি, আওয়ামী লীগ পালিয়েছে, এখন আওয়ামী লীগের সব দখল করো। দখল করতে 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 কোন পর্যায়ে এসেছে? আমরা প্রতিবাদ করতে করতে ক্লান্ত। বিএনপির নিজস্ব অন্তর্কন্দল, কত যে হত্যাকাণ্ড, এগুলো নিয়ে কথা বলতে 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 শেষ নাই। কিন্তু এখন এটা কোন পর্যায়ে এসেছে দেখেন, আমি একটা বিষয় বিশ্লেষণ করছি। কোন সময়, যে সময় মিটফোর্ড এলাকায় যুবদলের 2 গ্রুপের কামড়াকামড়িতে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তো পুলিশ আবার বলছে যে ওটা চাঁদাবাজির কারণে না, ওই পুলিশ তারেক রহমানের দালাল, বিএনপির দালাল। সমস্যা কিন্তু এটা যে বিএনপির যাকে ধরে পুলিশ, তাও ওই বিএনপিরই এক গ্রুপের কথাই ধরে। এজন্য আমাদের দ্বিতীয় বিপ্লব অনিবার্য। পুলিশ এখন বিএনপির দালালি করে। এই পুলিশ একবার মার খেয়ে এদের সোজা হয়নি, আর একবার ওদের কপালে পেদানি আছে। এই বাটপার গুলো, ঢাকা মহানগরী পুলিশের বাটপার গুলো, ওরা বলে যে এটা চাঁদাবাজির ঘটনা না, ফাইজলামি, জনগণের সামনে ফাইজলামি করে, চাঁদাবাজির ঘটনা না তো কিসের ঘটনা? একটা প্রফেশনাল চাঁদাবাজ দল তাদের কর্মকাণ্ডকে বলে এটা চাঁদাবাজির ঘটনা, এটা ব্যবসায়িক দ্বন্দ্ব। ওরা ব্যবসায়িক দ্বন্দ্বই তো চাঁদাবাজি, এটাই তো ওদের ব্যবসা। বিএনপিকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেন। তারেক রহমানের সাথে ফোনে কথা হয়েছে পুলিশ কমিশনার, সংবাদ সম্মেলন মানান, শিক্ষা হয় নাই। জুলাই আগস্টে আপনাদের শিক্ষা হয়নি যে কোন দলের দালালি করলে তার পরিণতি কি হতে পারে। সব মিডিয়ার স্পষ্ট রিপোর্ট দিবা, চোখের সামনে ঘটনা, চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনা। বিএনপির এমপি প্রার্থী টাকা দিয়ে হত্যা করিয়েছে, এটা গ্রুপিং, চাঁদার ভাগাভাগি, যে এই এলাকা থেকে ওই একজনের চাঁদা উঠাতো, এখন আরেকজনের চাঁদা উঠাতো। এই জায়গাটায় পুলিশ বলে চাঁদাবাজি না। এই গেল এক ঘটনা। চ্যানেল 24 এর একটা রিপোর্ট ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে, মিলিয়নস এন্ড মিলিয়নস ভিউ। শরীয়তপুরে বাস মালিকদের থেকে যুবদল নেতার 5 কোটি টাকা চাঁদা দাবি তারেক রহমানের নির্দেশে। কারণ যুবদল ওরা যা করে, ওদের কমিটি বাতিল সবকিছুতে কিন্তু ওরা প্যারে নির্দেশনা দেয় তারেক রহমানের নির্দেশে। ওদের বক্তব্যে গেলে যা ভালো কাজ করে, ওরা ভাত খেলেও বলে তারেক রহমান নির্দেশে, ওদের বউর বাচ্চা হলেও কিনা বলে যে তারেক রহমান নির্দেশে। আপনি বক্তব্য শোনেন এই ছাত্রীগুলোর, তারেক রহমানের নির্দেশে, এগুলো ছাড়া কোনো কথা নেই। তা এই যে 5 কোটি টাকা চাঁদা দাবি করেছে, এটা তারেক রহমান নির্দেশে। এই যে গুজব বাস, এই জিয়া বটফোর্স, ওরা হচ্ছে টোটাল গুজব বাস, মিথ্যুক, ছাত্রী, অশিক্ষিত, মূর্খ, বিরানি শাহেদের মতো, মানে বাটবার গুলোকে বিএনপি জায়গা দিয়েছে। যে তারেক রহমানকে গালাগালি করতো, আওয়ামী লীগের দালালি করতো, তাকে এখন বানিয়েছে বিএনপির বটফোর্সের নেতা। বিরানি শাহেদ, অমুক তমুক, এদেরকে দেশে ন্যারেটিভ নির্মাণ করতে। ওরা তো বিএনপিকে এমনিতেই জয় বাংলা করে দিবে। একটু পেদানি খেয়ে তারেক রহমানের বিরুদ্ধে বলতো, মনে নেই? তো দর্শক, এই বটফোর্সের লোকজন এরা গতকাল থেকে প্রচারণা চালাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর লোকজন নাকি ওইখানে চাঁদা চাচ্ছে, অথচ এটা যুব দলের কাজ। এই যে রিপোর্ট চ্যানেল 24 এটা জনগণ শেয়ার করে জানিয়ে দিয়েছে। এই যে দেখেন কি জনগণ মুখ খুলছে, অনেকে মন্তব্য করছে যে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, কিন্তু আমি ঝামেলায় পড়তে চাইনি, সম্পর্কের অবনতি ঘটাতে চাইনি, যার ফলে আমি এটা মুখ খুলিনি, এখন মুখ খুলবো বা সময় হলে মুখ খুলবো। এরকম অনেকে ঝামেলায় না পড়তে বিএনপিকে চাঁদা দিয়ে দিয়েছে। এখন সবাই মুখ খুলতে শুরু করেছে, বিএনপি পালানোর রাস্তা পাবে না। চ্যানেল 24 এর এই রিপোর্টে সব উঠে এসেছে কিভাবে। এখানে দেখেন একটা সহজ বিষয় বলি, যে চাঁদা না দিলে গাড়ি চালাতে দেয় না, গাড়িতে ঢিল মারে, হাতুড়ি দিয়ে এসে গাড়ি গ্লাস গ্লাস ভেঙে ফেলে,
ভিতরে যারা যাত্রী আছে তাদের গায়ে ঢিল পড়ে, তারা আতঙ্কে গাড়িতে চড়তে পারে না, আবার গাড়ি মালিকরা ভয়ে গাড়ি চালায় না, বাস যায় না, মানুষজন বাড়ি যেতে পারে না। এর মানে কি জননিরাপত্তা কি কোথায়? মানে যুব দলের চাঁদাবাজির কারণে যাত্রী গাড়ি ছাড়ছে না, যাত্রীরা বাড়ি যেতে পারে না, হসপিটাল থেকে চিকিৎসা করিয়ে আসছে, একটু বাড়ি যাবে আবার আসবে, যেতে পারে না, গাড়ি চলে না। কারণ কি? চাঁদাবাজির কারণে গাড়ি বন্ধ। অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ গাড়িতে উঠছে, বিএনপি সন্ত্রাসীরা এসে হাতুড়ি দিয়ে গাড়ি ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, ওদের গায়ে পড়েছে। একটা আতঙ্ক, শিশু ছোট বাচ্চা টাচ্চা গাড়িতে থাকলে এক যে ট্রমা, আর জীবনে রাস্তায় যেতে চাইবে না। কোন বৃদ্ধ, এরা জীবনে আর রাস্তায় যেতে চাইবে না। যে কি অবস্থা, কোন বাংলাদেশ, কি কোন হায়নার কবলে আমরা পড়লাম? এই হচ্ছে যুব দলের কাজ, বিএনপির কাজ। তা বিএনপি সবকিছু যদি তারেক রহমানের নির্দেশ হয়, তো এটা তারেক রহমানের নির্দেশে না? তারেক রহমানকে ধরলেই বের হবে। এই জন্য আমি বলি, এই যে দেখেন চাঁদাবাজি আকাম টাকাম, আমি একটা থিওরি দিয়েছি। যুব দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, এই 6 সন্ত্রাসের গডফাদারকে ধরেন, ওদেরকে পার গিরা থেকে মাথা পর্যন্ত পিটান, দেখবেন যে বাংলাদেশের চাঁদাবাজি সন্ত্রাস হত্যাকাণ্ড একদম নাই হয়ে গেছে। এই 6 জনকে ঠেকান, তাহলে তারেক রহমানও ভয়ে চুপ হয়ে যাবে, তারেক রহমান কথা বলবে না। এত কিছু ঘটছে, তারেক রহমান কোনো বক্তব্য শোনেন না? বলবেন না, যেহেতু চাঁদার ভাগ পান। এই যে 6 গডফাদারের কথা বললাম, এদেরকে নেতা বানিয়েছে কি? তারেক রহমান। তো দায়ভার কি তারেক রহমান নেবেন না? অবশ্যই নিতে হবে। এখন এই বাস মালিকরা, লোকজন বলছে যে আমরা কি করব, প্রয়োজনে পদ্মা শরীয়তপুরের লোকজন, যে প্রয়োজনে পদ্মা সেতুর গোড়ায় আমরা আন্দোলন করব লোকজন নিয়ে, আমরা কোনো চাঁদা দিব না। বিএনপির লোকজনের কাছে বিচার দিয়েছে, নেতাদের জানিয়েছে, যুবদল নেতাদের জানিয়েছে, তারা বলছে ব্যবস্থা নিব, কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। আসলে ওই যুবদল নেতারাই তো এটা করাচ্ছে। তারেক রহমানকে বলবেন, বলবে ব্যবস্থা নিব, অথচ তারেক রহমান নিজেই চাঁদার ভাগ পায়। তা আপনি কি করবেন? এই পরিস্থিতিতে যেহেতু বিএনপির এই চাঁদাবাজির কারণে মানুষ রাস্তা বের হতে পারছে না, দেখেন সাপোজ এই মিটফোর্ডে যে ঘটনাটা ঘটেছে, সোহাগ হত্যা, যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যেভাবে উলঙ্গ করে পাথর মারা হয়েছে, নৃশংসভাবে লাশের উপর নৃত্য করা হয়েছে, তো এই দৃশ্যগুলো যদি মানুষ দেখে, কোনো শিশু দেখে, ওই এলাকায় আর ভুলেও সে যেতে চাইবে যে কখন আমার গায়ে একটা পাথরের এসে পড়ে। কি নৃশংসতা! আমাদেরকে ভিডিও পাঠাই বলে, ভাই এই ভিডিও আর পাঠাই না, দেখতে পারবো না, এগুলো দেখা যায় না। এগুলো রাস্তাঘাটে যখন মানুষ দেখে, তখন মানুষ কি করবে বলেন? চলাফেরার মিনিমাম, আওয়ামী লীগ আমলে এই ধরনের ঘটনা ঘটতো না? ঘটতো না। এত নৃশংস ঘটনা আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের অনেক অপকর্ম, হাজারো লক্ষ অপকর্ম নিয়ে আমি বক্তব্য দিয়ে প্রতিবাদ জানিয়েছি। হাসিনার ছাত্রলীগ সভাপতি সেক্রেটারিকে এদেরকে ধোলাই দিয়েছে, ফোন করে ওদেরকে বলেছি, ঝগড়া করেছি, টকশোতে ওদের সাথে ঝগড়া করেছি। কিন্তু এরকম বিএনপি নৃশংসতার মতো নৃশংসতা আমরা দেখিনি। অতএব এখন আমি বলছি, আপনারা বলবেন কিছুদিন পর, আমি তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে বলেছি আগে, তারপরে এখন সবাই দিচ্ছে না, হেফাজত, চরমোনাই, বুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গা দিচ্ছে। এখন আমি বলছি যে জননিরাপত্তা বিবেচনায় জরুরি বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। এখন কেউ বলছেন না, সামনে আপনারাও বলবেন, আপনারা মিছিল করবেন এই দাবিতে একদিন। জাস্ট ওয়েট অ্যান্ড সি।